হ্যালো বন্ধুরা, বন্ধু টিউটোরিয়াল ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে শুভ সন্ধ্যা। তোমরা প্রত্যেকেই জানো টার্গেট ডব্লিউবিপি অ্যান্ড কনস্টেবল পুলিশ তার টার্গেট ব্যাচ আমাদের চলছে বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে ডিসেম্বরের 1 তারিখ থেকে। এবং এখন তো ডব্লিউবিপি সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলের লেডি কনস্টেবলের ভ্যাকেন্সিও বেরিয়ে গেছে, তাই এখন আমরা ডব্লিউবিপির এক্সামটি পর্যন্ত ডব্লিউবিপি এক্সামকেই আমরা টার্গেট করে এগোচ্ছি। আমাদের বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে গতকাল আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম যে কিভাবে আমরা ডব্লিউবিপি কনস্টেবলের প্রিপারেশন নেব, কোন স্ট্র্যাটেজিতে আমাদের ম্যাথ ও রিজনিংয়ে 48+ স্কোর আসতে পারে, কিভাবে আমাদের এলোমেলো প্রিপারেশনকে গুছিয়ে একটা শিডিউলড ওয়েতে নিয়ে আসবো। যারা যারা এখনও পর্যন্ত ওই ভিডিওটি দেখোনি অবশ্যই দেখে নাও, প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। আমি তোমাদের রুটিনটা দিয়ে দিলাম, যারা এখনও পর্যন্ত জয়েন করনি আমাদের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে, তোমরা রুটিন জয়েন করে নেবে। সাবস্ক্রাইব করবে বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলকে, নোটিফিকেশন আইকনকে অল করবে। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম আর ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেগুলোতে জয়েন করবে তাড়াতাড়ি আপডেট পাওয়ার জন্য এবং বিভিন্ন ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল পাওয়ার জন্য। আমাদের অঙ্ক আর রিজনিং ক্লাস হয়, এটা 7টা আছে, এটা বর্তমানে 9টা হয়ে গেছে। 8টা 9টার দিকে আমি রাত্রে, তোমরা 8টাই ধরে রাখতে পারো, আমি ক্লাস দিই। আর ইংরেজি সকাল 9টার সময়। সপ্তাহে সোম থেকে বৃহস্পতি রাত্রি 8টায় ম্যাথ ক্লাস হয় এবং শুক্রবার শনি রাত্রি 8টায় ডব্লিউবিপির জন্য একদম ডব্লিউবিপি সিলেবাসের ওরিয়েন্টেড রিজনিংয়ের ক্লাস হয়। মাত্র ডেইলি ডোজ 15 মিনিট, প্রতিদিন মাত্র 15 থেকে 20 মিনিট আমাদের ক্লাসের পিছনে তোমরা সময় ব্যয় করো। এক্সাম পর্যন্ত তোমাদের প্রিপারেশনটা একদম মজবুত হয়ে উঠবে। কোয়েশ্চেনগুলোকে কম্পাইল করেছি আমি সোমনাথ। আজকে যেটা বড় কথা, যে আমি তোমাদের সকালেই টেলিগ্রাম গ্রুপে আমি জানিয়ে দিয়েছিলাম যে আজকে ডব্লিউবিপি কনস্টেবলের 2019-এর অঙ্ক প্রশ্নের বিশ্লেষণ আর সমাধান। গতকাল আমি স্ট্র্যাটেজির ভিডিওতে বলেছিলাম যে ডব্লিউবিপি কনস্টেবলের এক্সাম প্রিপারেশন শুরু করার জন্য সবার প্রথমে তোমাকে করতে হবে বিগত বছরের প্রশ্নপত্রের সঠিক বিশ্লেষণ। আজকে সেই কাজটি আমি করব। তোমরা জানো ডব্লিউবিপি কনস্টেবল 2015 সালের অঙ্ক প্রশ্নের সমাধান অলরেডি আমি দিয়ে দিয়েছি, আমাদের প্লেলিস্টে আছে, দেখে নাও। আজকে হচ্ছে 2019 সালের কনস্টেবল যে প্রিলিমিনারি এক্সামটি হয়েছিল ডব্লিউবিপির, যার জয়েনিং এখন চলছে, তার হচ্ছে প্রিলিমিনারি কোয়েশ্চেন পেপারের সমাধান। কিভাবে কম সময়ে আমরা অঙ্কগুলিকে, এই ধরনের অঙ্কগুলিকে সলভ করব, তার বিশ্লেষণ করব, কোন চ্যাপ্টার থেকে কীরকম অঙ্ক আসছে, কীরকম অঙ্ক আসতে পারে, সম্পূর্ণ খুঁটিনাটি অ্যানালিসিস করব এবং শর্ট ট্রিকের মাধ্যমে ওই অঙ্কগুলিকে সলভ করে দেওয়ার ট্রিক শেখাবো তোমাদের আজ। আমাদের ফেসবুক গ্রুপ নামটা দেখতে পাচ্ছ, টার্গেট ডব্লিউবিপি, টার্গেট পশ্চিমবঙ্গ পুলিশ 2021, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, তোমরা সেখানে জয়েন হয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে। অনেক স্টাডি ম্যাটেরিয়াল, বিভিন্ন কোয়েশ্চেন প্র্যাকটিস এবং মক টেস্ট দিতে পারবে। চলো, তোমাদের আমি বলেছিলাম যে অ্যানালিসিস করব। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, একদম ডব্লিউবিপি 2000 ওয়েস্ট পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল 2019 সালের প্রশ্ন তোমাদের সামনে স্ক্রিনে। এই প্রশ্নটি এসছে অংশীদারি কারবার থেকে। এটি অংশীদারি কারবারের অঙ্ক। অংশীদারি কারবার আমাদের এখনো আমি করাইনি, খুব শিগগির আমি অংশীদারি কারবারের ক্লাস নিয়ে আসব। কিন্তু আমরা যে অনুপাত সমানুপাতের যে ক্লাস করেছি, সেই অনুপাত সমানুপাতের দ্বারাও এই অঙ্কটিকে সলভ করা যাবে। যারা অনুপাত সমানুপাতের ক্লাস করেছে তারা সহজেই এটিকে পারবে। 680 টাকাকে এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর 2/3 এবং বি সি এর 1/4 অংশ পায়, তাহলে বি কত টাকা পাবে? তাহলে 210 টাকা, অপশান বি 120 টাকা, অপশান সি 310 টাকা, অপশান সি 325 টাকা। প্রত্যেকে কমেন্ট করে, যারা যারা অনুপাত সমানুপাতের ক্লাস করেছো তারা প্রত্যেকে আশা করি পারবে। কমেন্ট করে অ্যান্সার জানো কত হবে উত্তর। 210, 120, 320, 325 সম্পূর্ণ শর্ট ট্রিকের সাহায্যে দেখাবো কোনটা হবে সঠিক উত্তর। চলো তোমরা কমেন্ট করো কোনটা তোমাদের সঠিক উত্তর আসছে, আমরা সলভ করব। সলভ করা শুরু করি আমি, তোমরাও করতে থাকো, অ্যান্সার বেরিয়ে গেলে কমেন্ট করবে। দেখো, আমরা ফার্স্টে ধরবো সি পাবে x টাকা, তাহলে বি কত পাবে? বি পাবে তার 1/4 মানে x/4 টাকা।
আর এ পাবে তার তোমার হচ্ছে কত অংশ, তোমার 2/3 অংশ। তাহলে x/4 2/3 কত হয়, 2 আর 2 2 4 কেটে যাবে, মানে তোমার হয়ে যাবে x/6। কত হয়ে যাবে, x/6। প্রত্যেকে নোটবুকে তুলে নেবে এটাকে। এবার তাহলে মোট টাকাটা কত ছিল, মোট টাকাটা ছিল 680 জাস্ট। এবার এর যেহেতু বি এর টাকা বলেছে, বি কত ছিল, বি এর হচ্ছে আমার অনুপাতটা ছিল x/4, সিম্পল গুণ করব x/4। আর নিচে তাদের আনুপাতিক ভাগারটা যোগফলটা কত, তিনটাকে যোগ করলে আসবে তোমার 17x/12, যখন উপরে উঠবে 12/17x, 12/17x। প্রত্যেকে একদম ইজি ক্যালকুলেশন হচ্ছে, কাটাকাটিটা করে নাও। এক্স আর এক্সে কাটবো, 4 দিয়ে 3 কাটলে 12, আর 17 এখানে 4 আর 0, তাহলে 40 গুণিতক 3, কত গুণ করলে হয় 120 টাকা। কত সেকেন্ড লাগলো বলো অঙ্কটা করতে। অপশান বি, যারা যারা অপশান বি কমেন্ট করেছে ওদের সঠিক হয়েছে। অপশান বি 120 টাকা হবে সঠিক উত্তর, বি পাবে একদম ডব্লিউবিপি 2019 প্রিলিমিনারি কোয়েশ্চেন পেপারের অঙ্ক। এই ধরনের অঙ্ক পরীক্ষা আসতে পারে। অংশীদারি কারবারকে আমরাও করাবো, একটু পেশেন্স রাখো তোমরা। চলো পরের কোয়েশ্চেন তোমাদের সামনে স্ক্রিনে। √2x এর 5% যদি 0.01 হয় তাহলে x এর মান কত? প্রত্যেকে কমেন্ট করো। √2x এর 5% 0.01 হলে তাহলে x এর মান কত হবে? প্রত্যেকে কমেন্ট করে জানাও কোনটা হবে উত্তর। অপশন এ আছে 0.01, অপশন বি আছে 0.05, অপশন সি আছে 0.02 এবং অপশন ডি আছে 0.03। 24 নম্বর প্রশ্ন ছিল এটি। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল 2019 প্রিলিমিনারি 24-এর দাগের অঙ্ক ছিল এটি। যারা এক্সাম দিয়েছিলে 2019-এ আরেকবার একটু রিকল করে নিতে পারো প্রত্যেকে। অঙ্কটি 3 লাইনের অঙ্ক মাত্র, কয়েক সেকেন্ড লাগবে করতে। চলো সলভ করা শুরু করি আমরা। সিম্পল, আমরা √2x, তাহলে √2x তার 5% মানে কত, তার 5% মানে 5-এর 100। একটু বিগিনার্সদের জন্য লিখছি, যদিও প্র্যাকটিস করার পর এগুলো লেখার দরকার হবে না। 0.01 দশমিক তুললে কত আসবে, 1/100। প্রত্যেকেই জানো, একদম সিম্পল ব্যাপার এটা। এবার দেখো সলভ করলে আমাদের 100 100 নিচেই কেটে দেবো আমি। এদিকে আছে √2x আর এদিকে আছে 5, তাহলে রুটকে তাহলে দুই দিককে আমরা স্কোয়ার করবো, তাহলে বাম দিকে কত হবে, 5 স্কোয়ার 25 আর √2 স্কোয়ার 2, মানে 25 2 50 আর √x স্কোয়ার হবে x। তাহলে x সমান এদিকের 50টা ডান দিকে গেলে কত হবে, 1/50। 1-এর 50 মান তোমরা প্রত্যেকেই জানো কত হয়, 0.02। সঠিক উত্তর চলে এলো। তাহলে x এর মান কত, 0.02। কত সেকেন্ড লাগলো বলো করতে আমাদের, একদম সিম্পল ব্যাপার। তোমরা আমাদের ক্লাসগুলোকে কন্টিনিউ করে যাও, প্রত্যেকটা ইম্পর্টেন্ট টাইপ বিভিন্ন কোয়েশ্চেন পেপারের অ্যানালিসিস আমরা করিয়ে যাব এভাবেই। এক্সাম পর্যন্ত তোমাদের পাশে এভাবেই আমরা থাকবো, শুধু তোমরা আমাদের পাশে থাকো। ভিডিওকে ভালো লাগলে অবশ্যই এক্ষুনি একটি লাইক করে দেবে তোমরা প্রত্যেকে। আবার বলছি, যারা যারা গতকালের ভিডিও স্ট্র্যাটেজি কিভাবে প্রিপারেশনকে শুরু করব ম্যাথ আর রিজনিং এর জন্য দেখেনি, অবশ্যই দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে। চলো পরের কোয়েশ্চেন, ট্রেনের অঙ্ক খুব ইম্পর্টেন্ট। সামনের সপ্তাহে আমি ট্রেনের অঙ্ক নিয়ে এসেছি, সোমবার, সম্ভবত সোমবার আমি পার্টিকুলার ট্রেনের অঙ্কের উপর একটি ক্লাস নিয়ে আসবো। ওই ক্লাসটি করলে ট্রেনের অঙ্ক তোমাদের আর প্রবলেম হবে না। 137 মিটার ও 163 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের দিকে, মানে একটা ট্রেন এদিকে যাচ্ছে, একটা ট্রেন তার এদিকে আসছে, আলাদা আলাদা লাইনে আছে কিন্তু বিপরীত দিকে পরস্পর যাচ্ছে। দেখো একটা ট্রেনের গতিবেগ যথাক্রমে 42 কিমি প্রতি ঘন্টা আর 48 কিমি প্রতি ঘন্টা বেগে আসতে থাকলে তাদের পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে। ধরো একটা ট্রেন এরকম আছে, আর একটা ট্রেন ধরো এরকম আছে, এই ট্রেনটা এরকম গিয়ে এখানে চলে আসবে, তাহলে এই সময়টা কত লাগবে। যখন ট্রেনের অঙ্ক করাবো ভালোভাবে অনেক কনসেপ্ট সূত্র বোঝাবো। আজকে জাস্ট প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার করতে গিয়ে পেয়ে গেলাম ট্রেনের অঙ্ক, তাই এটি আমি করে দেবো তোমাদেরকে। যারা পারবে সলভ করে অ্যান্সার করো। অপশন এ আছে 24 সেকেন্ড, অপশন বি আছে 12 সেকেন্ড, অপশন সি আছে 30 সেকেন্ড, অপশন ডি আছে 10 সেকেন্ড। প্রত্যেকে কমেন্ট সেকশনে অ্যান্সার জানো কোনটি হবে সঠিক উত্তর। 2019 সালের প্রিলিমিনারি প্রশ্নের ডব্লিউবিপি কনস্টেবল 28-এর দাগের প্রশ্ন ছিল এটি। সলভ করা শুরু করি। যখন এই ধরনের অঙ্ক দেবে আমরা কি করব, দেখো আমরা সবার প্রথমে ট্রেন দুটির দৈর্ঘ্যকে যোগ করব। 137 আর 163কে যোগ করলে কত হয়, 300 মিটার হয়।
যখন পরস্পরকে অতিক্রম করবে, এটা মাথায় রাখবে, তাদেরকে মোট দুটি ট্রেনের দৈর্ঘ্যের যোগফলটাকে অতিক্রম করতে হবে, মানে ওদেরকে 300 মিটার অতিক্রম করতে হবে। ওদের গতিবেগটা কেমন হবে? গতিবেগটা হবে 42 আর 48কে যোগ করে দেব। যখন দুটি ট্রেন পরস্পরের দিকে মুখোমুখি আসে, দুটো লাইনে কিন্তু মুখোমুখি বিপরীত দিকে, তখন ওদের যে অতিক্রম করা স্পিডটা যোগ হয়ে যায়। 42 আর 48কে গুণ করলে হয় 90। কত হয়? 90 কিমি পিএইচ, মানে কিলোমিটার পার আওয়ার বা কিলোমিটার প্রতি ঘন্টা। এবার তাহলে আমাদের সিম্পল এই ব্যাপারটা আমাদের করতে হবে যে 90 কিমি পিএইচ, 90 কিলোমিটার প্রতি ঘন্টাতে 300 কিমি অতিক্রম করতে কত সময় লাগবে? চলো সলভ করা শুরু করি আমরা। সিম্পল ব্যাপার একদম ঐকিক নিয়মের মতো করে। 90 কিমি মানে 90,000 তোমার মিটার হচ্ছে, যদি মিটারে বের করতে হবে, যেতে কত সময় লাগে? 3600 সেকেন্ড। তাহলে 300 মিটার যেতে কত সময় লাগবে? শুরু করি আমরা ক্যালকুলেশনটা। একদম সিম্পল, জাস্ট উপরে 3600 কেন লিখলাম? 1 ঘন্টার জন্য, যেহেতু এটা কিমি পিএইচ প্রতি ঘন্টা, ভাজিতক নিচে কত করব? নিচে করব 90,000, মানে 90 কিমি মানে 90,000 মিটার। গুণ করব আমরা কত দিয়ে? গুণ করব আমরা 300 দিয়ে, কারণ 300 মিটার যেতে হবে। শূন্য শূন্য প্রায় সবগুলোই কেটে যাবে, দুটো শূন্য এখানে, দুটো শূন্য কেটে গেল, 9 4 36, তাহলে 4 3 12 সেকেন্ড। কত সময় লাগলো বলো? এটি তোমাদের বিগিনার্সদের জন্য আমি দেখানোর জন্য লিখেছিলাম। আশা করি প্রত্যেককে এটি লিখতে হবে না, জাস্ট ক্যালকুলেশনটা আমি ডিরেক্ট করব, একদম শর্ট ট্রিক। উপরে 3600 লিখবে, নিচে যত তার গতিবেগ সেটাকে মিটারে ট্রান্সফর্ম করে 90,000 লিখবে, যত মিটার যাবে ডান দিকে গুণ করে দেবে, অ্যান্সার আমাদের চলে আসবে কত? 12 সেকেন্ড। 12 সেকেন্ড আমাদের চলে এলো অ্যান্সার। 5 সেকেন্ডের মধ্যে উত্তর আসবে এই ধরনের অঙ্কে। সামনের সপ্তাহে শনিবার ক্লাস আসছে, কিভাবে ট্রেনের অঙ্ককে 5 সেকেন্ডে করব। আগামীকাল শুক্রবার এবং শনিবার তোমার রিজনিংয়ের ক্লাস করাবো। আমি সম্ভবত 2019-এর রিজনিংয়ের কোয়েশ্চেন পেপারকে অ্যানালিসিস করবো, 2019 আর 18। আর সোমবার দিন আমি নিয়ে আসবো ট্রেনের অঙ্ক। চলো, অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক অলরেডি আমাদের হয়ে গেছে। যারা নতুন আছো তাদেরকে বলে দিই, গড়, অনুপাত, সমানুপাত, সরল সুদ, পার্সেন্টেজ, লাভ ক্ষতি, যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নাও। রিজনিংয়ের টপিক অনেকগুলো হয়ে গেছে, যারা মিস করে গেছো দেখে নেবে। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল 2019 সালের প্রিলিমিনারি পরীক্ষা 36-এর দাগের অঙ্ক তোমাদের সামনে। যারা অ্যাটেন্ড করনি ওই এক্সামটা, ভাবো যদি এই এক্সামটা দিতে তুমি এই অঙ্কটা কিভাবে করতে। √2 to the power n = 64 হয়, তাহলে n এর মানটা কত? কুইক অ্যান্সার দেবে প্রত্যেকে। 4 6 2 12, 4 6 2 12 কোনটা হবে সঠিক উত্তর? √2 to the power n = 64, তাহলে n এর মান কত? 36-এর দাগের অঙ্ক প্রত্যেকে কমেন্ট করো, 4 না 6 না 2 না 12, কোনটি হবে সঠিক উত্তর? কমেন্ট করে প্রত্যেকে জানাও। ক্লাস 9-এর অঙ্ক বই একটি চ্যাপ্টার আছে সূচক বলে, প্রত্যেককে বলেছি স্ট্যান্ডার্ড বই ধরে রাখে আগে। মানে ওয়েস্ট বেঙ্গল মধ্যশিক্ষা পর্ষদের তোমরা বইগুলোকে আগে ভালো করে কমপ্লিট করবে যাদের অঙ্ক দুর্বল। ক্লাস 9-এর দ্বিতীয় চ্যাপ্টার সূচক, ওটিকে ভালো করে আগে করে নাও, দিলে তোমাদের এই ধরনের সূচকের অঙ্কে কোনো প্রবলেম হবে না। ওই বইটিকে ভালো করে করে তারপরে তোমরা স্ট্যান্ডার্ড বুক ধরবে, নাহলে প্রথমেই স্ট্যান্ডার্ড বুক ধরলে তোমাদের প্রবলেম হবে। চলো শুরু করি। জাস্ট সিম্পল আমরা লিখে দেবো যে √এর মধ্যে কি আছে? 2 to the power n সমান কত? 64। রুট তুলতে গেলে দেখো, এই √, মানে 2 to the power ½ এটা একটা সূত্র বলে রাখি। n ছিল মানে উপরে জাস্ট কি গুণ হবে? উপরে গুণ হবে n, মানে n/2 সিম্পল, সমান 64কে আমরা কি লিখতে পারি? 2 to the power 6। 2কে 6 বার গুণ করলে 64 হয়, নিজেরা দেখে নেবে। তাহলে এখানে 2 আর 2 কেটে যাবে, কাটা যাবে না, অঙ্কে কাটা যায় না, কিন্তু কেটে মানে তোমার কেটে দেব আমরা। তাহলে উপরের n/2 সমান কত? n/2 সমান হচ্ছে 6, তাহলে n এর মান 6 আর 2 গুণ হবে, n সমান কত? 12। কত সেকেন্ড লাগলো বলো? সঠিক উত্তর আমাদের চলে এলো কত? 12। তাহলে n এর মান কত হবে? অপশন ডি 12 হবে সঠিক উত্তর। প্রত্যেকেই আশা করি বুঝতে পেরেছো। পরের কোয়েশ্চেন তোমাদের সামনে, একটি আয়তক্ষেত্রের কর্ণ 10 সেমি, একটি বাহু দ্বিগুণ। একটি আয়তক্ষেত্রের কর্ণ 10 সেমি, ডায়াগোনালটা 10 সেমি আছে, এবং আয়তক্ষেত্রের একটি বাহু ওই তা একটি বাহুর দ্বিগুণ, মানে ওই কর্ণটি একটি বাহুর দ্বিগুণ। তাহলে ক্ষেত্রফল মানে এরিয়াটা কত? অপশন এ আছে 100 বর্গ সেমি, অপশন বি আছে 25√3 বর্গ সেমি, অপশন সি আছে 25 বর্গ সেমি, অপশন ডি আছে 10√3 বর্গ সেমি। ক্লিয়ার, কুইক অ্যান্সার দেবে। সিম্পল আয়তক্ষেত্রের অঙ্ক আছে। আয়তক্ষেত্রের কর্ণ আছে 10 সেমি,
ওই 10 সেমিটা একটা বাহুর দ্বিগুণ। একটু তোমাদের হিন্টস দিই, আয়তক্ষেত্রের কর্ণ যদি কোনো বাহুর দ্বিগুণ হয়, কোনো দিন ওটা দৈর্ঘ্যের দ্বিগুণ হবে না। দৈর্ঘ্য আর কর্ণের মধ্যে বেশি ডিফারেন্স থাকে না, এটা প্রস্থর দ্বিগুণ হতে পারে। তাহলে প্রস্থ কর্ণ যদি 10 সেমি হয়, প্রস্থ তার অর্ধেক মানে 5 সেমি। বাকিটা নিজেরা করে অ্যান্সার দাও। ক্ষেত্রফল কত? অপশন এ 100 বর্গ সেমি, অপশন বি 25√3 বর্গ সেমি, অপশন সি 25 বর্গ সেমি, অপশন ডি 10√3 বর্গ সেমি। চলো শুরু করি। ধরো এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। এবার এটি হচ্ছে তার কর্ণ, এটি হচ্ছে তার কর্ণ। কর্ণ কত বলেছে? 10 বলেছে। এই 10টা হচ্ছে কোন একটা বাহুর ডবল, ধরবো আমরা এই প্রস্থের ডবল, 5-এর ডবল কত? 10। এবার দেখো কি করব, তাহলে আমরা দৈর্ঘ্য কিন্তু বের করতে হবে। দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা আমাদের কত হবে? সিম্পল রুট ওভারের মধ্যে দৈর্ঘ্যের সূত্রটাকে যদি কর্ণ দেওয়া থাকে, তাহলে 10² মানে 100 থেকে আমরা 5² মানে 25কে বিয়োগ করব। তাহলে √75। তাহলে √75 মানে কত হয়? 5√3। √75 মানে কত? 5√3। স্কোয়ার করে দেখে নাও, দেখবে √75 আসছে। এবার দেখো, তাহলে দৈর্ঘ্য পাওয়া গেল কত? দৈর্ঘ্য পাওয়া গেল 5√3। প্রস্থ অলরেডি ছিল 5। তাহলে তোমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হয়? ক্ষেত্রফলের সূত্র হয় দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 5√3 আর প্রস্থ হচ্ছে 5। তাহলে 5√3 × 5 গুণ করলে কত হবে? 5×5 = 25√3। কত? 25√3। একদম কত সেকেন্ড লাগলো বলো? ভালো লাগলে ভিডিওকে অবশ্যই লাইক করবে বন্ধুরা এক্ষুনি একটি। প্রত্যেকে আরেকবার বলছি, টেলিগ্রাম গ্রুপ আমাদের টার্গেট ডব্লিউবি পুলিশ, আর তোমার ফেসবুক গ্রুপ আমাদের রয়েছে। তোমরা যারা ফেসবুকে অ্যাক্টিভ আছো, সময় নষ্ট করবে না অযথা। এখন সোশ্যাল মিডিয়াতে তোমরা আমাদের টার্গেট পশ্চিমবঙ্গ পুলিশ 2021 ওই গ্রুপটাতে জয়েন হতে পারো। অনেকগুলো তোমরা স্টাডি ম্যাটেরিয়াল এবং বিভিন্ন ভিডিওর লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওখানে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তাহলে ক্ষেত্রফল কত দাঁড়ালো? অপশন কোনটি? অপশন বি 25√3 বর্গ সেমি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো পরের কোয়েশ্চেন। সমপরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস ও আর হলে নিম্নের কোনটি সত্য? সমপরিসীমা মানে দেখো, এর মানে একটা বর্গক্ষেত্র আছে, এটি একটি বর্গক্ষেত্র, আর একটি আয়তক্ষেত্র আছে। ব্যাপারটা কি যে ওদের দুজনেরই পরিসীমা একই, মানে এরও যা পরিসীমা এরও তা পরিসীমা। এবার যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এস হয় আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর হয়, তাহলে কোনটি ঠিক? এস সমান 2r, মানে এস এর মান আর এর দ্বিগুণের সমান, না এস সমান আর এর মান আর এর মান সমান, না এস লেস দেন আর, আর এর থেকে এস ছোট, না এস গ্রেটার দেন আর, না আর এর থেকে এস বড়। কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে কমেন্ট করে জানাও। বর্গক্ষেত্রের পরিসীমা ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের পরিসীমা ক্ষেত্রফল একদম বেসিক জিনিস, প্রত্যেকেই আশা করি জানো। যতজন লাইভে আছো প্রত্যেকেই আশা করি জানো। তোমরা কমেন্ট করো কোনটি হবে সঠিক উত্তর। চলো আমরা সলভ করা শুরু করি। এটি ডব্লিউবি কনস্টেবল 2019-এর 50 নম্বর প্রশ্ন। আমরা যে কোনো একটা মান ধরে নেব। এখানে আমরা ধরবো যে আয়তক্ষেত্রের তোমার দৈর্ঘ্যটি হচ্ছে 18 আর প্রস্থ, এই দৈর্ঘ্য হচ্ছে 18 আর প্রস্থ হচ্ছে 2। তাহলে এর পরিসীমা কত হবে? পরিসীমা হবে 2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ মানে 2 গুণিতক 18 যুক্ত 2 মানে 2 গুণিতক 20 মানে কত হচ্ছে? সিম্পল 40। তাহলে এই বর্গক্ষেত্রেরও পরিসীমা কত হবে? সমপরিসীমা, একই পরিসীমা 40, মানে বর্গক্ষেত্রের একটি বাহুদের কত হবে? তোমরা জানো পরিসীমা ভাজিতক 4 করলে আমরা একটি বাহু পাই, মানে কত? সিম্পল 10। 40 ভাজিতক 4 মানে 10। এবার দেখো, এবার বর্গক্ষেত্রের বাহু মানে তোমার ক্ষেত্রফল বলছে এস, এই এস এর মান কত হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হয়? বাহু স্কোয়ার, মানে একটি বাহু ছিল 10, মানে 10 স্কোয়ার মানে কত? 10 স্কোয়ার মানে 10 × 10 100। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর এর মান কত হবে? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ মানে 18 গুণিতক 2 36। এবার তোমরা আশা করি করতে পারবে। বলো কোনটি হবে সঠিক উত্তর? কমেন্ট করো ফার্স্ট। ABCD, এস বড় না আর বড়, না এস আর সমান, না এস এর মান আর এর দ্বিগুণের সমান, কোনটি হবে? তোমরা সিম্পল আমাকে বলে দেবে যে এস এর মানটা বড় কার থেকে? আর এর মানের থেকে। এস গ্রেটার দেন আর, একদম অপশন ডি হবে সঠিক উত্তর।
50 নম্বর প্রশ্ন ছিল। ক্লিয়ার হয়েছে? প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো। চলো পরের কোয়েশ্চেন। কোনো দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়, ওই দ্রব্যটি 462 টাকায় বিক্রয় করলে কত টাকা ক্ষতি হবে? তোমরা নিশ্চয়ই জানো। লাভ ক্ষতির 5 সেকেন্ডে উত্তর নির্ণয়ের ভিডিও অলরেডি আমরা পাবলিশ করে দিয়েছি, যারা এখনো দেখোনি প্লেলিস্ট থেকে দেখে নাও, খুবই হেল্পফুল হবে। ওই দুটি কি তিনটি যে পার্টগুলো আছে ভিডিওগুলি দেখলে তোমাদের এই রকমের অঙ্ক আর আটকাবে না। যার যার এখনো এই অঙ্ক আটকাচ্ছে তারা অবশ্যই দেখে নাও, সবগুলো ইম্পর্টেন্ট টাইপকে ওখানে ডিসকাস করা আছে। কি বলেছিলাম? সলভ করা শুরু করছি, তোমরা কমেন্ট করো। 64 টাকা, 72 টাকা, 646 টাকা, 88 টাকা, কোনটি হবে সঠিক উত্তর? বিক্রয় মূল্য ছিল 616 টাকা, 12% লাভ, তাহলে 12% লাভে বিক্রি করেছে, সেইটা বিক্রয় মূল্য কত? 616। তাহলে ক্রয় মূল্যকে বের করব। কি বলেছিলাম? সিম্পল বিক্রয় মূল্য 616 লিখবো, উপরে 100 আর নিচে 12% লাভ মানে 112। নিজের একটু কাটাকুটি করো, কত অ্যান্সার আসবে কমেন্ট করো প্রত্যেকে। 616 গুণিতক 100/12 কত উত্তর আসবে? উত্তর কত আসবে এখানে প্রত্যেকে জানাবে আমাকে। তাহলে তোমাদের সময় দেওয়া হচ্ছে, একটু কমেন্টে জানাও আমাকে কত আসবে অ্যান্সার। এটা কাটাকুটি করলে আসবে 550। কত আসবে? 550। এবার দেখো, এবার কি করব আমরা? এবার তাহলে 550 টাকায় যিনি ক্রয় করেছিলেন, কিনেছিলেন, এবার যদি 462 টাকায় বিক্রি করে তাহলে ক্ষতি কত হবে? সিম্পল আমরা 550কে থেকে 462কে বিয়োগ করে দেবো। বিয়োগফল কত আসবে? বিয়োগফল আসবে 88 টাকা। কত সেকেন্ড লাগলো বলো? অপশন ডি হবে সঠিক উত্তর, 88 টাকা। ক্লিয়ার হলো ব্যাপারটা? পরের কোয়েশ্চেন। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বছর। 5 বছর পূর্বে বয়সের অনুপাত ছিল 2:1। 10 বছর পরে বয়স কত হবে? 65-55, 70-50, 75-45, 80 বছর, 40 বছর। কমেন্ট করে জানাও ফার্স্ট কত অ্যান্সার আসবে তোমাদের। অনুপাত সমানুপাতে এই ধরনের অঙ্ক আমি করিয়ে দিয়েছি, যারা এখনো দেখোনি তারা দেখে নেবে। আলাদা একটা সেপারেট ক্লাস আমরা নিয়ে আসবো শুধুমাত্র পিতা পুত্রের অঙ্কের উপর। তোমরা আমাদের সাথে যুক্ত থাকবে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকলে, ফেসবুক গ্রুপে জয়েন থাকলে তোমরা আপডেট পেয়ে যাবে। চলো সলভ করা শুরু করি। আমরা একটু অন্যরকম করব। দেখো 5 বছর পূর্বে 2:1 ছিল, মানে ধরবো তার 5 বছর আগে বাবার বয়স, পিতার বয়স ছিল 2x আর পুত্রের বয়স ছিল কত হবে? x। এবার 5 বছর পরে দুজনেরই 5 বছর যুক্ত হয়েছে, মানে কত বছর? 10 বছর যোগ হয়েছে। দেখো দুজনের কিন্তু বয়সের যোগফলটা আমি করে দিয়েছি এক লাইনে। সেই বর্তমান কত? 100 বছর। সিম্পল কত হবে? 100। তাহলে এখান থেকে x এর মানটা কত আসবে? 2x + x মানে 3x সমান 10 দিয়ে গেলে 90। তাহলে x এর মানটা কত আসবে? x এর মানটা আসবে 30। তাহলে সিম্পল দেখো এখান থেকে, তাহলে পিতা পি লিখে দিলাম, পিতার বয়স তাহলে কত হবে? এখন তো 5 বছর আগে ছিল 30, 5 বছর পরে হবে কত? 5 যোগ হবে, এটা বর্তমান, আর 10 বছর পরে +10, তাহলে 30 হচ্ছে 40। আর আচ্ছা এটা তোমার এক্স বের হচ্ছে যেহেতু এটা পুত্রের, তাহলে কত হচ্ছে? এখানে হচ্ছে তোমার 45। তাহলে পুত্রের বর্তমান বয়স কত? 45। আর তাহলে পিতার বর্তমান বয়স কত হবে? ফাদার লিখে দিলাম এখানে আমি এফ। তাহলে ওর কত হবে? তার দ্বিগুণ ছিল, মানে 60 বছর ছিল 5 বছর আগে। 5 বছর পরে 5 যোগ হবে, এটা বর্তমান 65। আর 10 বছর পরে যোগ করে দাও 10, কত হবে? 75। তাহলে পিতার বর্তমান বয়স কত? 75 আর পুত্রের হচ্ছে 45। কত সময় লাগলো বলো? অপশন কোনটা হবে সঠিক উত্তর? অপশন সি হবে, 75 বছর আর 45 বছর হবে সঠিক উত্তর। ক্লিয়ার হলো আশা করি প্রত্যেকের কাছে। ভিডিওকে লম্বা করবো না, চলো পরের কোয়েশ্চেন। কত বছরে কোনো টাকা 18.75% বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে? যারা যারা এখনো পর্যন্ত সরল সুদের অঙ্ককে দেখোনি, আমাদের বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে অবশ্যই দেখে নেবে। ওই দুটো ভিডিওকে দেখলে তোমাদের সরল সুদের অঙ্কর আর কোনো প্রবলেম হবে না। পশ্চিমবঙ্গ পুলিশ 2019-এর প্রিলিমিনারি পরীক্ষার 69-এর দাগের অঙ্ক তোমাদের সামনে স্ক্রিনে। কোনো টাকা 18.75% বার্ষিক সরল সুদে কত বছরে দ্বিগুণ হবে? 4 বছর 5 মাস, অপশন বি 5 বছর 4 মাস, অপশন সি 6 বছর 2 মাস, অপশন ডি 6 বছর 5 মাস। কমেন্ট করে জানাও ফার্স্ট
আমি সলভ করা শুরু করছি, তোমরাও কমেন্ট করে জানাও। তোমাদের আগেই বলেছি আমি, যখন কোনো টাকা দ্বিগুণের কথা বলবে তখন তা যদি আসল থাকে পি, তাহলে সুদরাও পাওয়া যাবে কত? সুদরাও পাওয়া যাবে পি, কারণ তখনই পি প্লাস পি 2p, সুদে আসলে দ্বিগুণ হয়। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে আসল যদি পি হয়, সুদও কত হবে? সুদও হবে পি। এবার দেখো, ধরি আমি আসল পি টাকা, তার কত বছরের জানি না, তাই টিকে আমি টি রেখে দেবো, টাইমটাকে আমি টি রেখে দিলাম, ওই মানটাই বেরোবে। এবার 18.75কে আমি এক লাইনে দশমিক তুললে 1875 লিখবো। নিচে পিটিআর বাই 100 অলরেডি 100 গুণ হয়, আর এখানে দশমিকের জন্য 100 গুণ হবে। জাস্ট গুণ না লিখে আমি দুটো শূন্যকে অ্যাড করে দিলাম, 10,000 করে দিলাম। এর মানটা কত? এর মানটা হচ্ছে পি, কারণ এইটা সুদ কত পাবে? সেই টাকাটাই পি পাবে, একটু আগে যেটা বললাম। পি পি এখানে কেটে দিলে টি এর মানটা কত হবে? টি এর মান হবে উল্টে যাবে, মানে তোমার 10,000 ভাজিত কত হবে? 1875। কাটাকাটিটা নিজেরা করে নাও, কাটাকাটি করলে আসবে 5 পূর্ণ 1/3। তোমাদের বলে দিই, 1/3 বছর মানে 1/3 গুণিতক 12 মানে কত হয়? 3 4 12 4 মাস, আর 5 বছর তো অলরেডি আছে, মানে 5 years 4 months। ক্লিয়ার হলো ব্যাপারটা? 5 বছর 4 মাস। কত সময় লাগলো বলো? তোমরাও এভাবে করতে পারবে একদম কুইক, মানে শর্ট ট্রিকের মাধ্যমে 5 সেকেন্ডে, যদি তোমরা সরল সুদের ওই দুটো ভিডিওকে ভালো করে নোটবুক নিয়ে বসে মন দিয়ে দেখো। অপশন বি হবে সঠিক উত্তর, 5 বছর 4 মাস। চলো পরের কোয়েশ্চেন তোমাদের সামনে স্ক্রিনে। যদি দুটি সংখ্যার গুণফল 2160 এবং গসাগু হয় 6, তাহলে সংখ্যা দুটির গসাগু আর লসাগুর অনুপাত কত? 5 সেকেন্ডের গসাগু আর লসাগু নির্ণয় অলরেডি আমরা করে দিয়েছি, অ্যান্সার দাও। 60:1। দুটি সংখ্যার গুণফল 2160, গসাগু কত? 6, তাহলে গসাগু আর লসাগুর অনুপাত কত? মানে তোমাদেরকে আগে লসাগু বের করতে হবে, দুটোর অনুপাত বের করতে হবে। 60:1, 7:20, 1:60 আর 20:7। অ্যান্সার দাও, ABCD কোনটি হবে সঠিক উত্তর? তোমাদের অলরেডি আমি শিখিয়ে দিয়েছিলাম যে লসাগু কিভাবে বের করা হয়। সলভ করা শুরু করছি। লসাগু মানে এলসিএম কিভাবে বের করা হয়, সেটা হচ্ছে দুটি সংখ্যার গুণফল মানে 2160 কে ভাগ করব গসাগু দিয়ে, 6 দিয়ে। তাহলে লসাগু কত আসবে? তোমার এখানে আসবে 6 3 18, 6 6 36, 6 0 0, 360। তাহলে সিম্পল গসাগু আর লসাগুর অনুপাত কত? গসাগু কত? গসাগু 6, অনুপাত লসাগু কত? 360। কাটাকাটি করলে 6 একে 6, 6 6 36, 0, মানে 6 তোমার 6 নয় 1:60। কত সেকেন্ড লাগলো আমাদের উত্তরটা বের করতে? 1:60। অপশন সি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো। 1:60। 74 নম্বর প্রশ্ন 2019 WBP কনস্টেবল পরীক্ষার। এই ধরনের অঙ্ক আসবে তোমাদের। দেখো মনে পড়ছে লসাগু গসাগুর আমি ক্লাসে এই ধরনের অঙ্ক করিয়েছিলাম, এবছরও এই ধরনের অঙ্ক আসবে লসাগু গসাগু থেকে। কেউ নেগলেক্ট করবে না, ক্লাসগুলোকে অবশ্যই করবে। আমাদের লাস্ট কোয়েশ্চেন, এটি তোমাদের জন্য হোম টাস্ক। 2019 WBP কনস্টেবল প্রিলিমিনারি প্রশ্নের 84 দাগের অঙ্কটি তোমাদের আজকের হোম টাস্কের প্রশ্ন। একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 100 মিটার আর 80 মিটার। বাগানের চারিদিকে 10 মিটার চওড়া একটি রাস্তা আছে, এরকম আয়তক্ষেত্র, তার আবার চারিদিকে 10 মিটার চওড়া রাস্তা আছে। এখানে অলরেডি বলে দিয়েছে দৈর্ঘ্য 100 আর প্রস্থ হচ্ছে কত? 80, 10 মিটার চওড়া। তাহলে রাস্তার ক্ষেত্রফল, শুধুমাত্র এই রাস্তার ক্ষেত্রফলটা কত হবে তোমাদের বের করে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে হবে। তোমাদের আজকে হোমওয়ার্ক বলো বা হোম টাস্ক বলো, তার কোয়েশ্চেন। প্রত্যেকে অঙ্কটিকে সলভ করো। ভিডিওকে ভালো লাগলে অবশ্যই আবার বলছি লাইক করবে এবং কমেন্ট সেকশনে এই প্রশ্নের উত্তর দেবে। দেখা হবে আগামীকাল 2019 সালের প্রশ্নপত্র, রিজনিং প্রশ্নপত্রের অ্যানালিসিস এবং সলভড পেপার নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে, ফেসবুক পেজে জয়েন হবে। টার্গেট পশ্চিমবঙ্গ পুলিশ 2021 ফেসবুক আমাদের গ্রুপ রয়েছে, জয়েন হবে ওখানে। প্রত্যেককে জানাচ্ছি বন্ধু টিউটোরিয়ালের পক্ষ থেকে আরেকবার শুভ সন্ধ্যা। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।